চোখ রাখছি বিলোনিয়ার দিকে, কারণ মহকুমা ভিত্তিক বন মহোৎসব পালন করা হচ্ছে উৎসবের মেজাজে। ঠিক তেমনি বিলোনিয়াতেও বন মহোৎসবের পালন করা হয় উৎসবের মাধ্যমেই। রাজনগরের গৌরাঙ্গ বাজার স্থিত পিয়ার বাড়ি স্কুলে রাজ্য বন দফতরের উদ্যোগে বন মহোৎসব উপলক্ষে বৃক্ষরোপণের পাশাপাশি নাচ গানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে পিয়ারবাড়ি এইচ স্কুলের ছাত্রীরা পরিবেশনায় বৃক্ষছেদন না করার বার্তা দিয়ে একটি নাটক মঞ্চস্থ করেন। সভাপতির ভাষণের মধ্য দিয়েই এই অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। মূলত এদিনের এই অনুষ্ঠানে বন দফতরের উদ্যোগে মহকুমা ভিত্তিক বন মহোৎসব কর্মসূচিটিকে কেন্দ্র করে বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা। এছাড়া মহোৎসবের উদ্দেশ্য এবং গুরুত্ব তুলে ধরেন তৃষ্ণা অভয়ারণ্য বন সংরক্ষণ বিমল দাস। তিনি বলেন যে ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ এবং নিরাপদ পরিবেশে বাঁচিয়ে রাখতে বন মহোৎসব এবং বৃক্ষরোপণ কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে কি উঠে আসছে শোনাবো। আমাদের যে সাব ডিভিশন লেভেল বন মহোৎসব, এই বন মহোৎসবের মাধ্যমে আমি একটা বার্তা দিতে চাই, যেটা হচ্ছে আমাদের যে বন মহোৎসব শুধু একটা বৃক্ষরোপণ উৎসব নয়, তার সঙ্গে জড়িয়ে আছে আমাদের পুরোটা বাস্তুতন্ত্র, যেখানে আমাদের বন এবং বন্যপ্রাণী বাঁচার একটা মূল এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মটাকে বাঁচিয়ে রাখার একটা মূল উদ্দেশ্য, মূল জায়গা হচ্ছে আমাদের গাছ। গাছ ছাড়া আমাদের পৃথিবীকে এবং আমাদের যে পরিবেশকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। একটি গাছ আমাদের শুধু আমাদের যে বলি আমাদের অক্সিজেন দেয়, শুধু অক্সিজেন দেয় না, গাছ আমাদের ভবিষ্যৎ প্রজন্মটাকে বাঁচিয়ে রাখে। আমাদের যেমন একটি গাছ থেকে আমরা অক্সিজেন পাই, আমাদের যে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড সেটাকে শোষণ করে। তার মাধ্যমে একটা গাছ বিভিন্ন প্রজাতি পশু পাখিকে যেমন তার ডালপালায় আশ্রয় দেয়, ফুলের মধ্যে মধুপোক, তারপর প্রজাপতির আশ্রয়স্থল হয়, তেমনি আমাদের গাছের ফল আমাদের বিভিন্ন পশু পাখি খেয়ে বেঁচে থাকে। তাছাড়াও আমরা আমাদের যে পরিবেশটাকে বাঁচিয়ে রাখছি, তাতে একমাত্র গাছের অনেকটা প্রয়োজনীয়তা আছে। একটা গাছ ছাড়া বা আমাদের যে পরিবেশ ছাড়া আমাদের জীবন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে চিন্তা ভাবনা করা সম্ভব নয়। তো আমি বলবো যে একটি গাছ একটি প্রাণ এবং যে স্লোগান আছে তাকে আমরা এগিয়ে নিয়ে যাব। গাছ লাগাবো এবং গাছকে বাঁচানোর প্রচেষ্টাটা বেশি হতে হবে লাগানো থেকে। লাগাবো, কিন্তু তাকে প্রচেষ্টা করব যে যেন বাঁচিয়ে রাখতে পারি। যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, গাছকে রক্ষা করতে পারলেই গড়ে উঠবে সুস্থ এবং সুন্দর পরিবেশ। তৃষ্ণা অভয়ারণ্যের উদ্যোগে আয়োজিত এই বন মহোৎসব কর্মসূচিকে কেন্দ্র করে বিধায়িকা স্বপ্না মজুমদার, তৃষ্ণা বন সংরক্ষণ বিমল দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কচিকাঁচাদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয় সাংস্কৃতিক। অন্যদিকে পশু পাখিকে বাঁচিয়ে রাখা, গাছের প্রতি যত্ন নেওয়া, এই বিষয়গুলি সম্পর্কেও কিন্তু সচেতনতা অর্থাৎ অ্যাওয়ারনেস ছড়ানো হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।